হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমার অনেক সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। দিবাকর্মী এখনও ঘুমোচ্ছে। মেয়ে শিলিগুড়ি যাবে বলে হাতে নেল পলিশ আর মেহেন্দিও পড়েছে, তো অটো চলে এসছে ফাইনালি। তো মিষ্টির মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, যেহেতু এখন মিষ্টি কার সাথে খেলাধুলা করবে। তাই এদিকে তো মেয়ে খুব খুশি, ওর তিন্নিমানির সঙ্গে গুয়াহাটিতে দেখা হবে, দিদনও গুয়াহাটি থেকে আসবে, শিলিগুড়িতে মিমির সাথে খেলাধুলা করবে, এই ভেবে তো মেয়ে খুব খুশি। আর দেখো মেয়ের ট্রলি মেয়ে একাই টানছে। যখন মেয়ে একদমই হাঁটা শিখেনি তখন দিবাকরের ট্রলিটা কিনে দিয়েছিল ওকে, আর মেয়ে গালে হাত দিয়ে বসে আছে, বলছে আমাকে, মা ট্রেন গাড়িটা কখন আসবে, আমরা কখন শিলিগুড়ি যাব। আর সারা রাস্তা এই কথা বলতে বলতে গেছে, মা আমরা কখন শিলিগুড়ি পৌঁছাবো। তো বাইরে একটু ভিউটা নিয়ে নিয়েছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা যাব অবধ আসামে। আর কাঞ্চনের রিজার্ভেশন আমরা পাইনি। আর ট্রেনের জানলা থেকে আমি ইঞ্জিনের ভিডিওটা করে নিয়েছি। আমি যেন ছোটোবেলায় ভাবতাম যে ইঞ্জিনটা কিভাবে এইভাবে দেখা যাচ্ছে, গোল গোল ঘুরছে। তো তাই ফট করে মনে পড়ে গেল আর ভিডিওটাও ক্লিক করে নিলাম। আর ট্রেনে বসে বাদাম খাবো না, এটা তো হতেই পারে না। তো আমি আর মেয়ে মিলে বাদামও খেলাম, অনেক কিছু খেয়েছি, আর তখন আর ভিডিওগুলো করিনি। মাঝখানে মেয়ে ঘুমিয়েও পড়েছিল। তো ফাইনালি ট্রেন ঢুকে গেছে গুয়াহাটি স্টেশনে, অনেক বিফোর টাইমে ঢুকেছে। মামা আর তিন্নি মাকে ছাড়তে এসছে ট্রেনে, কারণ মা আমাদের সাথে শিলিগুড়ি যাবে। এদিকে ছোটো মাসি আর ভাইও এসছে, মা জানেই না, কারণ ভাই ডাইরেক্ট কাজের থেকে ঘরে গিয়ে তারপরে মাসিকে নিয়ে এসছি। আমার মেয়ে তো খুব খুশি, ওর দিদন দাদু আর মানি মামাদেরকে দেখে। তো আমি এখন কি করবো, তাই আমি আর দিবাকর মিলে একটু হাঁটাহাঁটি করলাম গুয়াহাটি স্টেশন। যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি থেমেছে, তাই সবসময় কিন্তু থামে না। তো আমি একটু ভিডিও করে নিলাম। ভাই আমাদের জন্য মোমো কিনে দিল গুয়াহাটি স্টেশন থেকে, আর আমার মাসি কত রকম খাওয়া পাঠিয়েছে আমাদের জন্য। তাহলে চলো, আজকে সারাদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা, বাই বাই, শুভরাত্রি।